শুভ দুপুর। আজ হলো রবিবার। আজকে কত তারিখ বলো তো বন্ধুরা? আমি তোমাদেরকে দেখে এক্ষুনি বলছি। আজকে 21শে ডিসেম্বর, রবিবার। বছরের কিন্তু একদম শেষের দিকে। আর সীমিত 8-9 দিন আছে, হয়তো 21 তারিখ হলে আর 9 দিন আছে নতুন বছরের শুরু হতে। 25-এর একদম শেষ পর্যায়ে আমরা এসে গেছি একদম। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, আর বাবা মহাদেবের কাছে প্রার্থনা করি যেন 25 বছরটা যেমনই কাটলো না কেন, 26 বছর জন্য, এই 26 সালটার জন্য, 25 সালটা যেমন কেটেছে 26 সালটার জন্য আমাদের কাছে ভালোভাবে কাটে। আমরা এটাই চাইছি, যেন আপদ বিদায় পার হয়ে সুবুদ্ধি হোক সবার, এটাই আমরা চাইছি। বলো, তোমরা দেখতে পেয়েছো বন্ধুরা বাংলাদেশের কি অবস্থা? আমাদের বলাও ঠিক না, কিন্তু আমরা তো বাঙালি, বলো, আমরা তো সনাতনী, আমরা রাম ভক্ত, আমরা রাম মানে ভগবানকে সেবা দিই, গোবিন্দকে সেবা দিই। তাহলে এভাবে দেখে সহ্য করা যায়? বলো, তোমরাই বলো। দেখে আমি তো যে কদিন খবর দেখছি গার কাঁটা শিগড়ে উঠছে বন্ধুরা, সত্যি ভাবা যায় না। তার বাবা মারগুলো মানে অসহায়ের মতন কাঁদছে, বাচ্চা 1.5 বছরের, বউটা কত অল্প বয়সে, দেখে তো সত্যি খুবই খারাপ লাগছে। দেশবাসীর কাছে একটাই অনুরোধ, এভাবে কেউ কাউকে, যত বড়ই শত্রু হোক না কেন, এভাবে কাউকে মেরো না, কাউকে এভাবে কষ্ট দিয়ে তাকে মেরো না। খুব কষ্ট পেয়েছি আমরা সনাতনী হয়ে, আমরা ভারতবর্ষের দেশবাসী সবাই কষ্ট পেয়েছি, বুঝতে পেরেছো? তাই বলি, এভাবে কাউকে নির্যাতন দিও না, কারুর মায়ের কোল খালি করো না বন্ধুরা, কারুর মায়ের কোল এভাবে খালি করো না। আজকে যারা যারা মেরেছে, যারা যারা এত কষ্ট দিয়েছে বাংলাদেশের ওই ভাইটাকে, দিবু দাসকে, তারা কি শাস্তি পাবে না বলো তো? তারা কি শাস্তি পাবে না? ভগবান যেই হোক না কেন ছেড়ে দেয়, তাই বলে ছাড় দেয় না, বুঝতে পেরেছো? আজকে তার বাবা মার চোখের জল কোনো দিন বিফলে যাবে না। সত্যি এর বিচার অবশ্যই হবে, আজ নাহলে তো কাল হবেই হবে। আজকে ভগবান বলে না, ভগবানের মার রয়েছে, আর মানুষের বিচার তাড়াতাড়ি। তা ভগবান মাথার উপরে আছে, অবশ্যই বিচার হবে। তা খবরটা দেখে সত্যি আমি একটা দিন পুরো নিস্তব্ধ হয়ে গেছিলাম। আমার এতটা খারাপ লেগেছে বন্ধুরা, প্রতিটা নিয়ত মনে হচ্ছে, হে ভগবান, ওকে যদি কেউ একটু সাহায্য করতো, ওকে যদি কেউ একটু, পুলিশের হেফাজতে ছিল, পুলিশগুলো যদি একটু সাহায্য করতো, তা আজকে মনে হয় নিরীহ পরাণটা বেঁচে যেত প্রাণীটা, বুঝতে পেরেছো? কত বাচ্চাটা ছোট, চোখের জল ধরে রাখতে পারছি না, আমরা দেখছি আর খবরটা পুরো অবাক হয়ে যাচ্ছি। তাই বলি, সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সবাই সবার মতন চলো, কেউ কাউকে কোনো আঘাত দিয়ে কথা বলো না, কেউ কাউকে কষ্ট দিও না, আর এভাবে মেরো না। এভাবে মারলে কি বলো তো, তাদের বাবা মার কোলের থেকে বাচ্চাটাকে, সন্তানটাকে তোমরা কেড়ে নিয়েছো, আর এভাবে কষ্ট দিও না, কাউকে কষ্ট দিও না। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আজকে রান্নাটা হয়ে গেল। দেখো, বেতর শাক আর পালং শাক দিয়ে তরকারি করেছি একটা, সুন্দর করে আদা জিরে বাটা দিয়েছি, আর ওদিকে ফ্যাসা মাছের ঝাল করেছি, সেটাও কিন্তু আদা জিরে বাটা দিয়ে করেছি। তো আমার রান্নার মেনুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, রাত্রে কিন্তু আবার রান্না হবে।